আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব যে সিএসআই ইট্যাবস ইনিশিয়ালাইজেশন এই লেকচারটা। তো ইট্যাবস ইনিশিয়ালাইজেশন করার জন্য আমরা যে ইট্যাবস এর আইকনটা আছে আমাদের কম্পিউটারে সেই আইকনের উপর ক্লিক করব। তাহলে এই ইন্টারফেসটি ওপেন হবে। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা অপশন আছে, যেমন নিউ মডেল, ওপেন এক্সিস্টিং মডেল। আমরা যদি ফাইল এইখানে ক্লিক করি তাহলে দেখবো যে নিউ মডেল, ওপেন, ইম্পোর্ট এরকম কিছু অপশন আসছে। তো নিউ মডেল আমরা তখন ইউজ করি যখন আমরা নতুন কোনো মডেল ইনপুট দিতে চাই ইট্যাবসে, এবং ওপেন তখন ইউজ করতে পারি যখন আগের কোনো একটা প্রি এক্সিস্টিং মডেল, এই প্রি এক্সিস্টিং মডেলকে যদি আমরা আমাদের ইট্যাবসে আনতে চাই তাহলে হচ্ছে সেটা সেখান থেকে ওপেন ইউজ করি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইম্পোর্ট আছে, সেই ইম্পোর্টের ক্ষেত্রে লেখা আছে কি ইট্যাবস ফাইল রেভিট স্ট্রাকচার ফাইল। এর মানে কি, রেভিট স্ট্রাকচার থেকে যদি কোনো একটা ফাইল আমি ইট্যাবসে ইম্পোর্ট করতে চাই তাহলে আমরা এই অপশনটি ইউজ করতে পারি। এবং অটোক্যাড এর আর্কিটেকচারাল গ্রিড থেকে যদি আমরা ইট্যাবসে ইম্পোর্ট করতে চাই তাহলে এটি ইউজ করতে পারি। এবং কোনো থ্রি মডেল, যেটা অটোক্যাড থ্রি তে আমরা ইউজ করেছি, সেই থ্রি মডেলটাকেও আমরা ইট্যাবসে ইনপুট দিতে চাইলে এইভাবে ইউজ করতে পারি। এবং এইখানে আমরা দেখেছি হচ্ছে, দেখেন, যে স্ট্যাড অথবা এসটিআর ইউডিএল অথবা টেকলা কোম্পানির যে স্ট্যাড, স্ট্যাড প্রো অথবা স্টিল স্ট্রাকচারের কোনো একটা ডিজাইনকেও আমরা ইনপুট দিতে পারি। এবং চাইলে আইএফসি, আইএফসি আইএফসি কি মানে, এমন একটা সফটওয়্যার যেটা হয়তো আমার এইখানে ইম্পোর্টের এই অপশনে নেই, যেটা হচ্ছে আমার এই অপশনে সাপোর্ট করছে না, কিন্তু আমরা ওই ধরনের সফটওয়্যার থেকেও আমরা আনতে পারি। মানে সেখানে ইউজার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আপনি উম, অন্য যে কোনো একটা সফটওয়্যার যেটা হচ্ছে এই অপশনগুলোর মধ্যে নেই, সেই সফটওয়্যার থেকেও আপনি চাইলে ইনপুট দিতে পারবেন। যেমন আপনি যদি বলি স্কেচআপ, স্কেচআপ থেকেও আপনি দিতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে যদি অন্য কোনো সফটওয়্যার থাকে বিআইএম, রেভিট ছাড়া, তাহলে সেইখান থেকেও আমরা এখানে ইনপুট দিতে পারবো। তো এইখানে এই এক্সিট চাপ দিলে আমরা হচ্ছে এই ফাইল থেকে বের হয়ে গেলাম। আমি একটু আবার প্রবেশ করি, এখানে হচ্ছে একটু ভুল হয়েছে। হ্যাঁ, এখন আমি যদি নতুন মডেলে যেতে চাই, আচ্ছা, এখানে কিছু দেখছি যে আমাদের এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো এগুলো এখন ইনিশিয়াল অবস্থায় লক অবস্থায় আছে। তো এগুলো যদি আমি আনলক করতে চাই তাহলে আমি নতুন একটা মডেল শুরু করতে পারি। তো নিউ মডেলে আমি ক্লিক করলাম। এখন এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে দেখেন যে ইনিশিয়ালাইজেশন অপশন, তিনটা অপশন আসছে। একটা হচ্ছে ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিংস, মানে ডিফল্ট একটা সেটিং এখানে দেয়া আছে ইট্যাবসে, আমরা সেটা ধরেই কাজ করব। তো এই ক্ষেত্রে একটা অসুবিধা আছে, অসুবিধাটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে নতুন করে আপনি যে কোড, বিল্ডিং কোড অনুসারে ডিজাইন করবেন, সেই বিল্ডিং কোড নতুন করে ইনপুট দেওয়া লাগবে। এবং মানে আপনার সবকিছু নতুন করে আবার মডিফাই করে নেওয়া লাগবে। এর জন্য আমরা ট্রাই করব যে দ্বিতীয় যে অপশনটা, ইউজ সেটিংস ফ্রম এ মডেল ফাইল, এটাও খুব একটা কার্যকরী না। কারণ আমরা যদি ডেসক্রিপশনে দেখি সেখানে দেখা আছে যে সেটিংস ইনক্লুড ইউনিটস, অপশনস, প্রিফারেন্সেস, প্রপার্টিস অ্যান্ড ডেফিনেশনস। তো এখানে কিছু বাই ডিফল্ট আমার সেটিং দেয়া আছে, যেমন হচ্ছে অপশন, প্রিফারেন্স, প্রপার্টিস, ডেফিনেশন। এগুলো হচ্ছে মানে বাই ডিফল্ট শুধুমাত্র এই কয়টার মধ্যে লিমিটেড থাকে। এবং আহ, এখানে কি দেয়া আছে যে হচ্ছে অবজেক্ট এবং অ্যাসাইনমেন্ট, এই দুইটা হচ্ছে নট ইনক্লুডেড, এখানে ইনক্লুডেড থাকবে না। তো এখানেও কিছু সীমাবদ্ধতা অথবা লিমিটেশন আছে আমরা দেখতে পাচ্ছি। তো পরেরটায় যদি যাই আমরা, ইউজ বিল্ট ইন সেটিং উইথ। বিল্ট ইন সেটিং উইথটা কি, যে এখানে বিল্ট ইন কিছু কোড আমার ইনপুট দেয়া আছে, হ্যাঁ, অথবা বিল্ট ইন একটা মডেল দেয়া আছে বিল্ট ইন। আমরা হচ্ছে সেটার উপর কাজ করব, সেটার উপর কাজ করে আমরা নিজেরা মডিফাই করে নিব আমাদের পছন্দ মতো। তো এই ক্ষেত্রে প্রথমে এইটা, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে ডিসপ্লে ইউনিট আর একটা হচ্ছে কংক্রিট ডিজাইন কোড। তো ডিসপ্লে ইউনিটের ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত আমরা এফপিএস এককে ব্যবহার করি। তো এফপিএস এককে ব্যবহার করলে আমরা যদি ইউএস কাস্টমার ইউজ করব, ইউএস কাস্টমার ইউজ করলে আমরা এখানে এক্সাম্পল গুলো দেখতে পাচ্ছি, যে যদি অ্যাবসলিউট ডিস্টেন্স ফিট, স্ট্রাকচার এরিয়া ফিট স্কোয়ার মানে ফিট স্কোয়ার ফিট, ইঞ্চি স্কোয়ার মানে ইঞ্চি স্কোয়ার, এইসব এককে হচ্ছে আমরা
ইউএস কাস্টমারের ক্ষেত্রে ইউজ করি। আমরা যদি পরেরটায় যাই যে মেট্রিক এসআই, সেই মেট্রিক এসআই আমরা কি দেখতে পাচ্ছি যে মিটার, মিটার স্কোয়ার, এবং আমরা যে স্ট্রেসটা, হ্যাঁ, সেই স্ট্রেসটা হচ্ছে মেগা প্যাসকেলে পাচ্ছি। এই যে মডুলাস, মেগা প্যাসকেল, স্ট্রেস ইনপুট, স্ট্রেস আউটপুট, এগুলো আমরা মেগা প্যাসকেল এককে পাচ্ছি, মাস কেজিতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার মেট্রিক এসআই। আমরা যদি মেট্রিক এমকেএস এই এককে যেতে চাই, তাহলে আমরা দেখব যে এক্ষেত্রে কিন্তু আমার মেট্রিক এসআই এর সাথে মেট্রিক এমকেএস এর একটা সামঞ্জস্যতা রয়েছে। কিন্তু মেট্রিক এমকেএস আমরা দেখব যে এখানে আমরা যেমন স্ট্রেস ইনপুট, স্ট্রেস আউটপুট এগুলোতে মেগাপ্যাসকেল এককে দেখেছি মেট্রিক এসআই তে, কিন্তু এখানে দেখব যে কেজিএফ, কেজি ফোর্স পার মিটার, মিলিমিটার স্কোয়ার, কেজি পার মিলিমিটার স্কোয়ার। এবং এই ক্ষেত্রে আমরা এই যে ট্রান্সলেশনাল স্টিফনেস, টন পার মিলিমিটার, অর্থাৎ কেজি, টন, এইসব একক আমরা ইউজ করি। তো এই ক্ষেত্রে আমরা তিনটা থেকে সহজে ডিসিশন নিতে পারছি যে আমরা অবশ্যই ইউএস কাস্টমার ইউজ করব। এবং আমরা যদি স্টিল সেকশন ডাটাবেজ যাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এআইএসসি 14 ইউজ করতে পারি অথবা এআইএসসি 14 এম ইউজ করতে পারি। এখন আমরা যেহেতু ডিসপ্লে ইউনিটসে ইউএস কাস্টমার ইউজ করেছি, অর্থাৎ ফিট, স্কোয়ার ফিট এসব এককে নিয়েছি, সুতরাং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এআইএসসি 14 নেব, কারণ এআইএসসি 14 এম যেটা, সেটাতে হচ্ছে মিলিমিটারে ডিফাইন করা থাকে, যেটা হচ্ছে আমাদের সামঞ্জস্যতাপূর্ণ হলো না, এর জন্য আমরা এআইএসসি 14 ইউজ করব। এখন এখানে একটা বিষয় একটু অ্যাড করা জরুরি, যে স্টিল সেকশন ডাটাবেজের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই মানে বাই ডিফল্ট আমরা ধরে নিয়েছি যে এআইএসসি 14 এইটা থেকে রেফারেন্স নিয়ে আমরা কাজ করি। কারণটা কি? কারণ হচ্ছে আমরা কংক্রিটের যে সেকশন গুলো আছে সেটা কিন্তু নিজের ইচ্ছা মতো ডিফাইন করতে পারি, হয়তো 15/16, 14/13 এগুলো করতে পারি। কিন্তু স্টিলের সেকশন কিন্তু নিজের ইচ্ছা মতো ডিফাইন করা যাবে না। এখানে বাই ডিফল্ট কিছু স্টিল সেকশন দেয়া থাকবে আমার, হ্যাঁ, ওইগুলো থেকেই আমাকে নিজের পছন্দ মতো কস্ট ইফেক্টিভ কোনটা হবে, কোনটা ইকোনমিক হবে, কোনটার স্ট্রেংথ বেশি, সাস্টেনেবিলিটি বেশি, এইসব ফ্যাক্টর চিন্তা করে আমার স্টিল সেকশন সিলেক্ট করা লাগবে। কারণ স্টিল সেকশন, আমি যেই স্টিল সেকশন চাই সেগুলো বাজারে অ্যাভেলেবেল হবে না, কোম্পানি যেগুলো প্রস্তুত করবে ওই অনুসারে হচ্ছে আমাকে স্টিল সেকশন সিলেক্ট করতে হবে। তো এরপর আমরা দেখব যে স্টিল ডিজাইন কোড। স্টিল ডিজাইন কোডটা হচ্ছে এটা স্টিল ডিজাইন কোড পৃথিবীতে সাধারণত স্টিল ডিজাইন কোড গুলো খুব কমই পরিবর্তিত হয়। কারণ কি, যে স্টিলের যে ডিজাইন নিয়ে যে হচ্ছে গবেষণাগুলো হয় অথবা রিসার্চ গুলো হয়, সেগুলো তুলনামূলকভাবে ব্যয়বহুল কংক্রিটের তুলনায়। এর জন্য আমরা দেখতে পাই যে আপনার স্টিল ডিজাইন কোড এটা হচ্ছে সাধারণত আইসিসি অথবা ইন্টারন্যাশনাল কোড কাউন্সিল নামে যে প্রতিষ্ঠানটা আছে, সেটা আমেরিকায় অবস্থিত। তো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড কাউন্সিল স্টিলের জন্য একটা প্রণয়ন করে অনেক বছর পর পর, সাধারণত 6 বছর অথবা 7 বছর পর পর প্রণয়ন করে। একবার 1989 সালে একবার প্রকাশিত হয়েছিল, তারপর 1993 সালে, এরপর 2005 সালে, এরপর 2016 সালে। তো এইভাবে হচ্ছে ফ্রিকোয়েন্টলি এটা চেঞ্জ চেঞ্জ হয় না কংক্রিটের মতো, কারণ হচ্ছে স্টিলের গবেষণাগুলো খুব ব্যয়বহুল। তো এটা থেকে হচ্ছে অনুপ্রাণিত হয়ে অথবা এটাকে কপি করে হচ্ছে বিভিন্ন দেশ নিজেদের স্টিল ডিজাইন কোড প্রণয়ন করে। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা এমনি তো স্টিলের জন্য ইট্যাবস খুব একটা পারফেক্ট সফটওয়্যার না। স্টিলের জন্য সবচেয়ে বেস্ট হলো টেকলা কোম্পানির সফটওয়্যার, অথবা যেটাকে আমরা বলি স্ট্যাড প্রো। এবার যদি কংক্রিট ডিজাইন কোডের জন্য আমরা যাই, সেটা হচ্ছে আমরা এসিআই 31808 ইউজ করব। এসিআই 31808। তো এসিআই 31808 থেকে আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অথবা বিএনবিসি 2020, এটা হচ্ছে আমরা এসিআই 31808 থেকেই ফলো করেছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। এবং একটা জিনিস মনে রাখবো আমরা, যে কংক্রিটের যে ডিজাইন কোডটা এটা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। 3 বছর পর পর চেঞ্জ হওয়ার কথা, কিন্তু অনেক সময় মানে দেখা যায় যে যে এটা পারলে 2 বছর পর পরই চেঞ্জ করে করে দেয়, মানে এরকম একটা টেন্ডেন্সি থাকে। কারণ কংক্রিটের গবেষণাগুলো, অনেক গবেষণা হয় কংক্রিট নিয়ে, স্টিলের তুলনায় কংক্রিট নিয়ে গবেষণা অনেক বেশি হয়। এর জন্য কংক্রিটের ডিজাইন কোডটা ফ্রিকোয়েন্টলি সাধারণত 3 বছর পর পরই চেঞ্জ হয়ে যায়। তো এইখান থেকে আমরা ওকে সিলেক্ট করব। ওকে সিলেক্ট করে এখানে আছে ইউনিফর্ম গ্রিড স্পেসিং, স্টোরি ডাইমেনশন, সিম্পল স্টোরি ডাটা। তো এইখান থেকে আমরা কোনো কিছু হাত দেবো না, এখানে ডিরেক্ট ওকে চাপ ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমরা একটু ওয়েট করি, আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এটাই হচ্ছে আমাদের সিএসআই ইট্যাবস ইনিশিয়ালাইজেশন। নেক্সট লেকচারে আমরা কিভাবে প্রপার্টি ইনপুট দিতে পারি
সেটা নিয়ে আলোচনা করব।